আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম রাইডার স্টোরিজ চ্যানেলে। আজকে আমি দুটি পার্সেল ডেলিভারি দিয়ে টিপস পেলাম 550 টাকা। তো সে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে আমি 550 টাকা টিপস পেলাম। তো গাইস, আজকে আমি অনলাইন হওয়ার পরে প্রথম পার্সেলটি ঢুকে লালমাটিয়া থেকে মহাখালী ডিউএইচএস। তো কাস্টমার সাথে কথা বলে আমি পার্সেলটি কনফার্ম করে সেন্ডারের কাছে গেলাম পিক আপ করার জন্য। তো ওইখানে পার্সেলটি পিক আপ করার পরে সেন্ডার আমাকে 200 টাকা দিল এক্সট্রা, কিন্তু পার্সেলের ডেলিভারি চার্জটি পেমেন্ট করবে রিসিভার। তো সেন্ডার আমাকে বললো 200 টাকা আপনাকে দিলাম, আপনার ওখানে গিয়ে বলার প্রয়োজন নেই। তো যাই হোক, পার্সেলটি নিয়ে মনটা খুশি হয়ে গেল, 200 টাকা পেয়ে গেলাম টিপস। তারপরে পার্সেলটি ডেলিভারি দেওয়ার পরে রিসিভার আমাকে দিল 150 টাকা। রিসিভারের বিল ছিল 120 টাকা, উনি আমাকে 150 টাকা দিল। এই পার্সেলটি ডেলিভারি দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটি পার্সেল আসলো বনানী থেকে মহাখালী, মোহাম্মদপুর আদাবর যাবে বনানী থেকে। তো আমি সেন্টারের সাথে কথা বলে কনফার্ম করে বনানী উদ্দেশ্যে চলে গেলাম পার্সেলটি পিক আপ করার জন্য। পার্সেলটি পিক আপ করতে যাওয়ার পরে সেন্টার আমাকে 350 টাকা টিপস দিল এবং ডেলিভারি চার্জটা অনলাইন পেমেন্ট করলো 156 টাকা। তো আমার মনটা আছে ভালোই হয়ে গেল, অনেক দিন পর টিপস পেলাম 550 টাকা। অ্যাপসের মধ্যে এমনিতে আমার ইনকাম হলো 203 টাকা, আর টিপসে পেলাম 550 টাকা। টোটাল 750 টাকার মতো ইনকাম হয়েছে। আসলে অনেকদিন পর অনেক ভালো একটা ইনকাম হলো, তাও টিপসের কারণে। যদি এই টিপসগুলো না পেতাম তাহলে আমার ইনকামটা এত হতো না, অনেক কমই হতো। টিপসের কারণে আমার আর কাজ করতে হয়নি, আমি খুব দ্রুত কাজ শেষ করে বাসায় চলে যেতে পারছি। তবে একটা বিষয় কি, সবসময় তার এমন হয় না, হয়তো বা মাঝে মধ্যে হঠাৎ এরকম টিপস পাওয়া যায়, তবে খুব কম এরকম ভালো কাস্টমার পাওয়া যায় যারা রাইডারদের কষ্ট বুঝে রাইডারদেরকে টিপস দেয়, টাকা বাড়ায় দেয়, এমন খুব কমই পাওয়া যায়। তবে আজকে আমার কপাল ভালো যে আমি এরকম ভালো দুজন কাস্টমার পেলাম। দুটো কাস্টমারে ভালো ছিল যে তারা আমাকে টিপস দিল। তাদের এই টিপসের কারণে আমি এত ভালো একটা ইনকাম করতে পারছি। আসলে বর্তমান আমাদের ইনকাম অনেক খারাপ যাচ্ছে। আশা করি আমার জিনিসটা ঠিক হবেই ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় হয় অবশ্যই আমার সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের ইনকামটা আগের জায়গায় চলে আসবে। তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের ঘাম ঝরে সাইকেল চালাই, সাইকেলে প্যাডেল চাপি, এই পরিশ্রম তার বৃথা যাবে না, অবশ্যই এটা সফল হবে। আর ধৈর্য সহকারে কাজ করলে আসলে সফলতা পাওয়া যায়। ধৈর্য মানুষের এমন একটা অস্ত্র, যে জিনিসটার আল্লাহ আমাদের মাঝে মধ্যে পরীক্ষা নেয় যে আমরা কেমন ধৈর্য ধরে কাজ করি, তার উপরে ভরসা করে থাকি। আল্লাহ মাঝে মধ্যে এরকম পরীক্ষা নিয়ে আমাদেরকে দেখে যে আমরা উপরওয়ালার উপর ভরসা রাখি নাকি ভরসা হারায় ফেলি। তা আমি বলবো অবশ্যই আমাদের সবাইকে উপরওয়ালার উপর ভরসা রাখা উচিত, যাতে আমরা হতাশ না হই। হতাশ হয়ে যাতে আমরা অন্য কোনো কাজ উল্টাপাল্টা কোনো কিছু না করি, আমরা যাতে ধৈর্য সহকারে উপরওয়ালার নিয়ামতের জন্য অপেক্ষা করি, যাতে আর আমাদের পরিশ্রমটা চালিয়ে রাখতে হবে এবং উপরওয়ালার নিয়ামতের আশাও করতে হবে যাতে উপরওয়ালা আমাদেরকে কিছু দেয়। তো গাইজ, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তবে আপনারা আমাদেরকে, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।